অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই মেড ভার্বটার পরে কোন প্রিপজিশনটা বসবে। এই যে মেড ভার্বটা লক্ষ্য করুন দুটো এক্সাম্পলে, এবং শূন্যস্থানের পরে উড একই রকম শব্দ আছে, তবু এই শূন্যস্থানটায় অফ বসবে নাকি ফ্রম বসবে, এটা আমাদেরকে অনেক সময় দ্বিধান্বিত করে ফেলে। আজকে আমরা এটার সহজ সমাধান নিয়ে আলোচনা করব। মনে রাখবো আমরা, যদি উৎপন্ন বস্তুটার মধ্যে যেখান থেকে উৎপন্ন হলো সেই বস্তুটা দৃশ্যমান থাকে, বোঝা যায়, তাহলে সবসময় অফ ব্যবহৃত হবে। যেমন দিস চেয়ার ইজ মেড ড্যাশ উড, এই চেয়ারটা কাঠের তৈরি। অর্থাৎ কাঠ থেকে চেয়ার উৎপন্ন হওয়ার পরেও আমরা কিন্তু বুঝতে পারি চেয়ারের মধ্যে কাঠ বিদ্যমান, সেই জন্য এই শূন্যস্থানটা কি বসবে? অফ বসবে। আর উৎপন্ন বস্তুটার মধ্যে যদি যেখান থেকে উৎপন্ন হলো সেই বস্তুটা দৃশ্যমান না থাকে, যেমন পেপার ইজ মেড ড্যাশ উড, কাঠ থেকে পেপারও তৈরি হয়, তাহলে কাঠ থেকে পেপার তৈরি হওয়ার পরে কাগজের মধ্যে কিন্তু কাঠ আছে কি নাই সেটা দৃশ্যমান নয়। যখন এরকম থাকবে, দৃশ্যমান না থাকে, তখন আমরা কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব। অর্থাৎ বাক্যটা হবে তখন পেপার ইজ মেড ফ্রম উড, কিন্তু দিস চেয়ার ইজ মেড অফ উড। যদি আজকের আলোচনাটা বুঝে থাকেন, তাহলে আপনাদের জন্য প্রশ্ন, দিস রিং ইজ মেড ড্যাশ গোল্ড, এই শূন্যস্থানটায় কোন প্রিপজিশনটা বসবে? ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দিন।